নোয়াখালীতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিলেন গ্রামবাসীরা। শুধু রাজকীয় বিদায় নয়, সঙ্গে দিলেন 1,20,000 টাকার একটি মোটর সাইকেল। ওনার কথা বলতে গেলে এক সমুদ্র পানির ন্যায় হবে। কারণ হচ্ছে উনি এই অঞ্চলে যখন আসছিলেন, এই অঞ্চল ছিল তখন একেবারে অন্ধকারে বিভোর, তখন শিক্ষার আলো ছিল না বললেই চলে। সিদ্ধান্ত নিয়েছি মাওলানা মুস্তাফা কামাল সাহেবকে আমরা ভালো মানের 1,20,000 টাকা দিয়ে একটা হুন্ডা উপহার দেবো। এটা ওনারা আমরা সম্মানের সহিত, কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে 2 দিন সময়। আমারও শিক্ষক এবং আমিও ওনার কাছে পড়ালেখা করছি, আমার ছেলেরা ওনার কাছে পড়ালেখা করছে। আমরা আজকে দীর্ঘ 40 বছর ইমামতি শেষে অবসরে গেলেন নোয়াখালী কোম্পানিগঞ্জ চরেলাহি পশ্চিম গাংচিল জামে মসজিদের ইমাম কামাল উদ্দিন। এ সময় তাকে সম্মাননা জানানো হয় ফুল ও ক্রেস্ট দিয়ে। আমাদেরকে শুধু দিয়ে গেছেন, আমরা ওনাকে কিছু দিতে পারিনি। অত্যন্ত দুঃখের বিষয় শুনলে আপনারা আসবেন। প্রতি মাসে ওনাকে আমরা যে সম্মানী, উনি প্রথম সম্ভবত আমি ছোটো হলে 500 টাকা সম্মানী মাসিক, এরপরে 1200 টাকা উনি নিজের স্বেচ্ছা বলছে আপনারা করেন। আমার টাকা পয়সার প্রয়োজন, আমি এখানে সেবা খেদমত করতেছি ওনাকে। আমরা বর্তমান রানিং ওনাকে আমরা মাসে 1500 টাকা সম্মানই দিতেছি। অতএব ওনার কথা আমার টাকার প্রয়োজন। আমি এই আমার মৃত্যুর পরে আমার স্থান হবে এখানে, আমার মাটি হবে এখানে, তো আমি তো এই সমাজের লোক, অতএব আমি এই মসজিদের জন্য সেবা করে যাবো। এটাই ওনার অত্যন্ত দৃষ্টান্ত, এটাই, আর কিছু না। একমাত্র উনি ছিলেন এই এলাকায় কামিল ফাস ব্যক্তি এবং শিক্ষিত ব্যক্তি। আসলে শুধুমাত্র সমাজের খেদমত বা মসজিদে নামাজ পড়েছে এটা না, মানুষের বিপদে আপদে যে এই যে সর এলাকা ছিল, এখানে সরকারি বিভিন্ন সুবিধা অসুবিধা, তারপরে আইনি জটিলতা, মানুষের বিচার আচার, সমাজের খেদমত, একজন জনপ্রতিনিধি, একজন মেম্বার সারমান যেভাবে মানুষের পিছনে লেগে থাকে, মানুষের উপকারে লেগে থাকে, উনি একবার সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, একেবারে নিঃস্বার্থভাবে মানুষের বিপদে আপদে সরকারি বিভিন্ন জায়গা জমির যে সিডিএসপি যে কাজগুলো করেছে, সকল বিষয় একজন মানুষের যখনই বিপদে পড়ছে তখনই মূলত হুজুর মানুষের পাশে এসে দাঁড়াইছে। আজকে আসলে আমরা হুজুরের এই সকল কার্যক্রমগুলো আমরা তখন আমাদের মনে পড়ে, তখন আমরা অনেকে আবেগে আপ্লুত হয়ে যায়। ওনার ঘন্টার পর ঘন্টা সময় শেষ যাবে, কিন্তু স্মৃতিচারণ করা শেষ হবে না। বিশেষ করে আমি 2-4টা কথাই বলি যে আমাদের এই মসজিদে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার বয়স 37-এর উপরে, উনি দীর্ঘ 40 বছরের উপরে এখানে খেদমত করতেছেন। তখন থেকে দেখে আসছে, আমার বুঝবার পর থেকে উনি খেদমতেই আছেন। কিন্তু আহামরি আমার বড় ভাই বলে গেছেন উনি টাকা পয়সার প্রতি লোভ ছিল না, উনি শুধু এলাকার খেদমত করবেন, এটাই। আমাদের যুব সমাজকে বিভিন্ন ধরনের পাকটা থেকে উনি সবসময় কাছে টানতেন, বিভিন্ন ধরনের মনে করেন খারাপ কাজ থেকে নিয়ে আসতেন, যে কেউ অন্য কাজ খারাপ কাজ থেকে লিপ্ত না হয়, সবসময় ভালো উপদেশ দিতেন। বিশেষ করে এই যে আমাদের মসজিদের নারকেল গাছ, বড় বড় নারকেল গাছ আছে, আপনার কাঁঠাল গাছ আছে, যতগুলো ফসল ফলাদি আমরা পাই সব কিছু ওনার হাতে লাগানো। প্রতি বছর আমরা প্রায় 5-7 হাজার টাকা নারকেল বেশি, তাও কিছু ওনার হাতে লাগানো। ওনার এরকম স্মৃতিচারণ করতে গেলে অনেকগুলো আছে, অনেক স্মৃতিচারণ করা যাবে, ঘন্টার পর ঘন্টা করা যাবে, সময় শেষ হয়ে যাবে, কিন্তু স্মৃতিচারণ কখনো শেষ হবে না। আমি সর্বশেষ হুজুরকে বলবো যে আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমাদের সবসময় আপনার ছায়া দাদাই আমাদের উপর থাকে, আমরা ছায়াই আমরা সবসময় আমরা থাকতে চাই, এটাই চাওয়া, আমার আর কিছু চাওয়া নেই। ছাত্র সমাজ এবং এলাকার সমস্ত সব স্তরের মানুষ, আমরা যেভাবে হুজুর আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত এই সমাজে আমাদেরকে যে সম্মান এবং আমাদেরকে সেবা দিয়ে আসছেন এবং দিনের কথা যেভাবে শুনে আসতেছেন, এটা আমাদের বিরল এক, খুব বলা বাহুল্য। এই জন্য আমরা হুজুরকে এটা কোনো সম্মান না, মাত্র সামান্যতম একটু সম্মান আমরা প্রকাশ করছি। এই বিধি ওনার শেষ পর্যায়ে তখন তিনি আমাদের দক্ষিণ পাশে, যেখানে আমরা ওনার পড়াশোনা ওনার কাছ থেকে শিখেছি, আমাদের পশ্চিম গাংচিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো এই ওনার দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে তিনি এই মসজিদে রয়ে গেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রস্তাব উনি পেয়েছেন, এরপরও তিনি কোথাও ছেড়ে যাননি। উনি নামে মাত্র বেতন নিতেন, উনি স্বেচ্ছায় কখনো বেতনের জন্য মসজিদে বা কমিটির কারো কাছে কখনো আবদার করেন নাই। আমি ম্যানেজিং কমিটির একজন সদস্য হিসেবে এটাই বলতে পারি, আমরা ওনার হাতে গড়া, আমরা ওনার ছাত্র, আর আপনার যাদেরকে দেখতে পাচ্ছেন পিছনে সবাই ওনার ছাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পশ্চিম গাংচিল জামে মসজিদ সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্যবৃন্দ এবং অত্র এলাকার যুবকবৃন্দ এবং আমার ছাত্রবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন মেহমানবৃন্দ, আমি আপনাদের সকলের কাছে আজকে আমার যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন, সকলের কাছে কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ, সকলকে মোবারকবাদ। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সবার জন্য ইনশাআল্লাহ এখানে দোয়া করছি এবং খানায় কাবাও দোয়া করব। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাকি জীবনটা ঈমান আমল নিয়ে এবং আল্লাহ যেন দাওয়াতি কাজের মাধ্যমে আমি আমার জীবনটা সমাপ্তি ঘটাতে পারি এবং এই মসজিদের এবং যত
সদস্য আছেন সকলের প্রতি আমার দোয়া থাকবে এবং সকলের প্রতি সহযোগিতা থাকবে। আমি এই সমাজের বাসী, আমি সবসময় সকলের প্রতি সহযোগিতা করব যে সময় যা লাগে, এবং আমি সবসময় আল্লাহ রাসূলের বিধান মানি এবং চলতে পারি, এবং মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি। শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাতবাসী করেন এবং আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। সকলের কাছে এই দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দানচিল নিউজ সত্য প্রকাশে নির্ভীক।